একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন আপনারা, ঠিক? আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কিওয়ার্ডের পার্ট চুকাই দিব আজকে। কিওয়ার্ডে দেখি আজকে আর কি কি আছে। আর আজকে হ্যাঁ বলেন আজিজ ভাই, কিছু বলবেন? বলেন। আচ্ছা, দুটোই 103 দিয়ে দিছে। গুগল ট্রেন্ডস নিয়ে আপনাদের একটু কনফিউশন আছে, রাইট? গুগল ট্রেন্ডস নিয়ে একটু কনফিউশন আছে। আচ্ছা, দুই একটা কিওয়ার্ড দেখি। চ্যাট বক্সের মধ্যে দুই একটা কিওয়ার্ড দেন। আচ্ছা, গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডস নিয়ে এত কনফিউশন বা গুগল ট্রেন্ডস নিয়ে এত হেজিটেশনের কোনো কিছু নাই। হ্যাঁ, গুগল ট্রেন্ডস নিয়ে এত হেজিটেশনের কিছু নেই। গুগল ট্রেন্ডস সিম্পল একটা জিনিস। আসলে গুগল ট্রেন্ডস থেকে আমরা যে জিনিসটা দেখবো বা যে জিনিসটা নিব বা যে জিনিসটা জানবো বা যে জিনিসটা শুনবো, সেটা হচ্ছে যে ওই ওই যে কিওয়ার্ডটা, আমি যে কিওয়ার্ডটা চুজ করতেছি বা আমরা যে কিওয়ার্ডটা সার্চ ভলিউম দেখতেছি, আমরা যে কিওয়ার্ডটার কম্পিটিশন দেখতেছি, আমরা যে কিওয়ার্ডটার অলিং টাইটেল, অলিং ইউআরএল, কোটেশন রেজাল্ট দেখতেছি, এই যে ডাটাগুলো বের করতেছি। আচ্ছা ঠিক আছে, এই ডাটাগুলো ঠিক আছে, কিন্তু আসলে আমার আসলে জানা প্রয়োজন এই গুগল ট্রেন্ডস থেকে আসলে এই কনসেপ্টটাই পাওয়া, এই আইডিয়াটাই পাওয়া যে আসলে এই টপিকসটা বা এই কিওয়ার্ডটা নিয়ে বর্তমানে যে ডাটাগুলো আমরা পাচ্ছি, এই ডাটাগুলোর কিন্তু অ্যাভারেজ রেজাল্ট বা একটা হচ্ছে যে পাস্ট রেজাল্ট, এই ডাটাগুলোর কিন্তু রিয়েল টাইম রেজাল্ট না। রিয়েল টাইম রেজাল্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনার হচ্ছে যে বর্তমানে এই মুহূর্তে ওই ডাটাটার বা ওই কিওয়ার্ডটার পজিশনটা কি, কন্ডিশনটা কি, আমরা যে রেজাল্টগুলো পাচ্ছি তার ম্যাক্সিমামটাই হচ্ছে যে অ্যাভারেজ রেজাল্ট বা হচ্ছে যে কি বলবো, একটা গড় রেজাল্ট পাচ্ছি। বাট ওই কিওয়ার্ডটা আসলে বর্তমান কন্ডিশনটা কি, ওই কিওয়ার্ডটার রিয়েল টাইম স্ট্যাটাসটা কি, ওই কিওয়ার্ডটার এই স্ট্যাটাসটাই আসলে দেখার জন্য, এই স্ট্যাটাসটা দেখে যেন আমি বুঝতে পারি বা ধারণা নিতে পারি বা ক্লিয়ার কনসেপ্ট পাই যে হ্যাঁ এই কিওয়ার্ডটার গ্রাফ আছে বা এই কিওয়ার্ডটা বিগত 1 বছর থেকে চলতেছে বা এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ করে বা এই কিওয়ার্ডটা দিয়ে মানুষের অনলাইনে আনাগোনা আছে এবং এটার গ্রাফটা মানে এই সার্চ করার বা খোঁজার প্রবণতাটা কীরকম, কম না বেশি না অ্যাভারেজ, এই যে একটা মানে আইডিয়া পাওয়া, যে একটা ধারণা পাওয়া, যে একটা আমার ডিসিশন মেকিংয়ের জন্য যেই মানে এই আইডিয়াটা বা এই গ্রাফটা আমাকে একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে। যেটা কিন্তু আর অন্য কোথাও আমি দেখতে পারতেছি না। যেটা আমার কাছে যে অন্য ডাটাগুলো আছে, এই ডাটাগুলো দিয়ে কিন্তু আমি একদম এক্স্যাক্ট বর্তমানে এই মুহূর্তে এই ডাটাটা, এই কিওয়ার্ডটার কন্ডিশনটা কি,
এটা কিন্তু আমি অন্য কোথাও থেকে বের করতে পারছি। হ্যাঁ, যেগুলো বের করতে পারতেছি, যেমন হচ্ছে যে কোটেশন রেজাল্ট মানে অলরেডি এই গুগলের মধ্যে কতগুলো ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ডটা আছে। তার মানে অবশ্যই ওই ওয়েবসাইটগুলো আজকে থেকে পূর্বে ওই ওয়েবসাইটগুলো বিল্ড করা হয়েছে এবং এস্টাবলিশ করা হয়েছে এবং ওগুলো গুগলে লঞ্চ করছে। আচ্ছা, তারপরে টাইটেলের ক্ষেত্রেও তাই, ইউআরএল এর ক্ষেত্রেও তাই, সার্চ ভলিউম তো ওটা অ্যাভারেজই দিচ্ছে, কম্পিটিশন দিচ্ছে হচ্ছে যে আপনার ইয়ার উপরে বেস করে, কি বলে হচ্ছে যে কিওয়ার্ডের কোটেশন রেজাল্টের উপর বেস করে হোক বা অল ইন টাইটেলের উপর বেস করে হোক বা ডোমেইন অথরিটি পেজ আছে, অনেক কিছু আছে, এগুলোর উপরে বেস করে একটা মনে করেন যে অ্যাভারেজলি রেজাল্ট দিচ্ছে, যেটা রেজাল্ট হচ্ছে আপনার কম্পিটিশন। আচ্ছা, কিন্তু মানে একদম এক্স্যাক্ট রিয়েল টাইমে ওই কিওয়ার্ডটার ভ্যালু কীরকম, এই ভ্যালুটা কিন্তু আমি গুগল ট্রেন্ডস ছাড়া অন্য কোথাও থেকে দেখতে পারতেছি না। তো এই রিয়েল টাইম রেজাল্টটা ফাইন্ড আউট করার জন্য বা রিয়েল টাইমে এই কিওয়ার্ডটার কন্ডিশনটা কীরকম, মানুষ কখন বেশি সার্চ করে, দেখা যাবে যে কিছু কিছু কিওয়ার্ড আপনার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে দেখতে পারবেন যে কিছু কিছু কিওয়ার্ড সিজনাল কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটার ঠান্ডার সময় ওই কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে, বা গরমের সময় ওই কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে, আবার দেখা গেল যে হচ্ছে যে ঠান্ডা গরমের মাঝামাঝি ওই কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে, বা গরমের শেষে বা ঠান্ডার শুরুতে এই সময়টা কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে। তো এইরকম যে জিনিসগুলো থাকবে, এইরকম যে টপিকসগুলো থাকবে, তো এই কনফিউশনগুলো দূর করার জন্য যে আবার দেখা যাবে যে হচ্ছে মাসের শুরুর দিকে 1 থেকে 10 তারিখ বা 15 তারিখের মধ্যে এই কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে, আবার কিছু কিওয়ার্ডের দেখা যাবে যে 20 থেকে 10 তারিখ 20 থেকে 1 তারিখ পর্যন্ত এই কিওয়ার্ডটার ভ্যালু বাড়ে, আবার দেখা যাবে কিছু কিওয়ার্ডের মান্থের মিডিলে ভ্যালু বাড়ে। তো এই যে প্রবলেমগুলো বা এই যে কনফিউশনগুলো আসলে ক্লিয়ার হওয়ার জন্য এবং এটার রিয়েল টাইম রেজাল্টটা কি, মানে এই কিওয়ার্ডটার আসলে এই যে আমি যে কনফিউশনগুলো বললাম, এই কনফিউশনগুলো ফিল আপ করার জন্যই কিন্তু আসলে এই গ্রাফটা দেখা। আসলে এই গ্রাফটা দেখে এটার যে এই মানটাই নিতে হবে এমনটা না, এটার যে শেষের মানটাই নিতে হবে এমনটা না, এটার যে অ্যাভারেজ মানটাই নিতে হবে এমনটা না। হ্যাঁ, তবে আপনার ডিসিশন মেকের ক্ষেত্রে যে আপনি ডিসিশন নিতে চাচ্ছেন যে এই কিওয়ার্ডটার আসলে অ্যাভারেজ ভ্যালুটা কত, এই অ্যাভারেজ ভ্যালু থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ, এই কিওয়ার্ডটার মোটামুটি অ্যাভারেজ একটা ভ্যালু আছে, অতএব এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি, বা এই কিওয়ার্ডটা আমার জন্য গুড কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডটা আমার জন্য ব্যাড কিওয়ার্ড, বা এই কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড। এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হেল্পের জন্যই আসলে এই গুগল ট্রেন্ডসে আসা এবং গুগল ট্রেন্ডসে আসে এই কিওয়ার্ডটার গ্রাফটা দেখা, এইটার যে এইটাই নিতে হবে, অ্যাভারেজটাই নিতে হবে বা ইন্ডিংয়েরটাই নিতে হবে এমনটা না। গ্রাফটা দেখে আসলে আমার এই কিওয়ার্ড সম্পর্কে একটা নলেজ নেওয়া যে হ্যাঁ, এই কিওয়ার্ডটার কন্ডিশন এখন ভালো অথবা মন্দ, বা অ্যাভারেজলি সারা বছর এই কিওয়ার্ডটার এই সময় কন্ডিশন ভালো থাকে, এই সময়। যেমন দেখেন এই কিওয়ার্ডটার এই যে কি মাস, ডিসেম্বর মাস খারাপ গেছে, এপ্রিল মাস খারাপ গেছে। আচ্ছা, এটা যদি এখন আমি লাস্ট 5 ইয়ার্সের নেই, দেখি কি পাওয়া যায়। আচ্ছা, লাস্ট 5 ইয়ার্সের নিলে আমি দেখতে পাচ্ছি মার্চ মাস, মে মাস, জুন মাস, সেপ্টেম্বর, এপ্রিল, জুন, জুলাই, ডিসেম্বর, এটাও মে মাস, সেপ্টেম্বর, ডিসেম্বর, এপ্রিল, মে, এটাও জুন মাস। তাহলে দেখেন এই যে গ্রাফের নিচের ডাটাগুলো দেখলাম, তাতে কয়েকটা মাসের নাম উল্লেখ আসলো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর। এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর, এই 4টা মাসের নাম আসছে না? এই যে 5 বছরের ডাটাটা দেখলাম, 5 বছরের ডাটাতে এই 4টা মাসের নাম বেশি আসছে না? শোনা যায়? তো তাহলে আমি এখন এই গ্রাফটা দেখে বুঝতে পারতেছি না যে এই 4টা মাস এবং এই মাসের এই 13 থেকে 19 তারিখ, এই মে মাসের 15 থেকে 20 তারিখ, এই সময়গুলো হচ্ছে এই কিওয়ার্ডটার জন্য ব্যাড টাইম। এটা কি বুঝতে পারতেছি আমি যে এই সময়টায় এই কিওয়ার্ডটার একটা ডাল সিজন যায়। তো এই কিওয়ার্ডটার এই সময়গুলো এই যে মার্চ, এপ্রিল, জুন, জুলাই আর ডিসেম্বর, সেপ্টেম্বর, ডিসেম্বর, এই কয়েকটা সময়, এই 3-4টা মাস হচ্ছে যে এই কিওয়ার্ডটার ডাল সিজন যায়। তাহলে এই গ্রাফটা দেখে তো আমি একটা কনসেপ্ট পাচ্ছি যে হ্যাঁ, এটার অ্যাভারেজলি দেখেন, এটা অ্যাভারেজলি 50,
এবার অ্যাভারেজলি 50, ম্যাক্সিমাম 75 বা 75+ এরকম ওঠানামা করে। এটার অ্যাভারেজ 50, মিনিমাম হচ্ছে 25। তাহলে এই গ্রাফটা দেখে আমি একটা কনসেপ্ট, লাস্ট 5 বছরের ডাটাটা আমি একটা গ্রাফে দেখতে পারতেছি না। এইখান থেকে কি আমার জানা প্রয়োজন আসলে এক্সাক্ট অ্যাভারেজটা কত? এটা কি জানা প্রয়োজন আমার? খুব ইমার্জেন্সি জানতেই হবে? এটা কিন্তু আমার জানা প্রয়োজন না, এটা এমার্জেন্সি না। আমার এটা এমার্জেন্সি জানা যে এই কিওয়ার্ডটা আসলে মানুষের ইন্টারেস্ট কীরকম। তাহলে দেখতে পাচ্ছি এটা অ্যাভারেজলি মানুষের ইন্টারেস্ট সবসময় থাকে, সারা বছরই এই কিওয়ার্ডটার ইন্টারেস্ট থাকে। তবে এই 3-4টা মাসে এই কিওয়ার্ডটার ইন্টারেস্ট কমে যায়, এই কিওয়ার্ডটার ভ্যালু কমে যায়। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যালো? তো তাহলে এই গ্রাফ থেকে বা গুগল ট্রেন্ডস থেকে কিন্তু আসলে এই মেসেজটাই আমার দরকার, যে এই কিওয়ার্ডটার বা এই টপিকসটার ভ্যালু সারা বছর বা 2 বছরে বা 3 বছরে বা 5 বছরে এই কিওয়ার্ডটার ভ্যালু কীরকম ছিল। এই কিওয়ার্ডটা কি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে, মানে একটা নির্দিষ্ট আপস অ্যান্ড ডাউনসের সীমার মধ্যেই ছিল, না একদম খুব আপ হয় এবং খুব, দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু অ্যাভারেজ কিওয়ার্ড একটা। এগুলো সব সময় কিন্তু মোটামুটি সব সময় কিওয়ার্ডটার ভ্যালু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে, কিন্তু কিওয়ার্ডটা সবসময় কিন্তু এই যে 25 আর 75 এই দুইটা বর্ডারের, এই দুইটা স্কেলের মধ্যে আছে না, 25-75-এর মধ্যেই আছে না সব সময়। লাস্ট 5 বছর থেকে এই বর্ডারের মধ্যেই আছে না, এই রেঞ্জের বাইরে গেছে কি? 25-75-এর বাইরে গেছে কি? 25 আর 75-এর বাইরে যায়নি কিন্তু। তাহলে আমি এই কিওয়ার্ডটাকে একটা গুড কিওয়ার্ড বলতে পারি না, এটা একটা পারফেক্ট কিওয়ার্ড না আমার জন্য। যদি এটা সার্চ ভলিউম গুড থাকে, কম্পিটিশন কম থাকে, কোটেশন রেজাল্ট যদি আমার রেঞ্জের মধ্যে থাকে, তাহলে এই কিওয়ার্ডটা একটা গোল্ড কিওয়ার্ড। খালি গুড বলবো না, এটা একটা গোল্ড কিওয়ার্ড আমার জন্য, ঠিক কি না? এইখানে কিন্তু আমার জানা প্রয়োজন নেই যে এটার মাঝখানের রেজাল্ট নেব না শেষের রেজাল্ট নেব না শুরুর রেজাল্ট নেব, কোনটার রেজাল্ট নেব এটা জানা প্রয়োজন নেই। কিন্তু আমার এটা জানা প্রয়োজন যে এই কিওয়ার্ডটা অডিয়েন্সের ইন্টারেস্ট সবসময় প্রায় অ্যাভারেজ লেভেলে থাকে, না হুট করে ওঠে হুট করে নামে, হুট করে ওঠে হুট করে নামে। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম গুগল ট্রেন্ডসের? আমি মনে হয় গুগল ট্রেন্ডসের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। হ্যালো? এখন এই গুগল ট্রেন্ডস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে আমার কাছে? দেখেন, আপনাদের যদি কোশ্চেন না থাকে, আমার কিন্তু কালকে কোশ্চেন থাকবে ভাই, আমার কিন্তু কোশ্চেনের শেষ থাকবে না। কোশ্চেন থাকলে এখনও ক্লিয়ার করেন, যদি কোথাও মাথায় উদ্ভট কোশ্চেন থাকে সেটাও বলেন, সমস্যা নেই, ঝাড়ি খাইলেও অন্তত ক্লিয়ার হবে। কিন্তু পরবর্তীতে গিয়ে আমি কোশ্চেন করলে উদ্ভট অ্যান্সার দিলে তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তাহলে গুগল ট্রেন্ডসের যে কাজটা, আচ্ছা জি ভাইয়া, আমার তো নেট প্রবলেমের কারণে আমি এখন আসলাম। আচ্ছা বলেন, এখানে কি জানতে চাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি এই জিনিসটাই আপু আমি বুঝাতে যাচ্ছি। আপনি যে জিনিসটা কনসেপ্টটা ধরতে পারছেন, আপনি আমার কথার কনসেপ্টটা ধরতে, আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে এই কনসেপ্টটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে গুগল ট্রেন্ডস থেকে আসলে আমার এই মেসেজটা দরকার যে এই কিওয়ার্ডটার অ্যাভারেজ মানুষের ইন্টারেস্টেড থাকে কি থাকে না, এই মেসেজটা দরকার আমার। তো লাস্ট 5 বছরের ডাটাও আমি, লাস্ট 5 বছর থেকে এটাও আপনারা মনে করেন যে আপনাদের সুবিধার্থে আপনারা এই ডাটাটাও চেক করতে পারেন। তবে লাস্ট 12 মাসেরটাই হচ্ছে যে ভ্যালুয়েবল, কারণ লাস্ট 12 মাসের ডাটাটাই হচ্ছে যে আপনার ভ্যালুয়েবল, কারণ লাস্ট 12 মাসে এটার কি হয়েছে কি না হয়েছে এই ডাটাটাই আপনাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ। লাস্ট 5 ইয়ারে, এগুলো কোনো ইয়ারে এটা ডাটা ভালোও থাকতে পারে, কোনো ইয়ারে কমও থাকতে পারে। তবে আপনাদের কাছে যেহেতু অপশন আছে 5 বছরের ডাটা চেক করা, কেন করবেন না আপনি? ওয়াই? আপনি কেন এই জিনিসটা চেক করবেন? আপনি চেক করে নিতে পারেন লাস্ট 5 বছরে এটা ডাটা এরকম ছিল, আচ্ছা ঠিক, আপনার ডিসিশন মেকিং এর সুবিধার ক্ষেত্রে বলতেছি।
আপনার ডিসিশন মেকিং এর সুবিধার ক্ষেত্রে বলছে। হ্যাঁ, তাহলে 5 বছরের ডাটাটা দেখি, আচ্ছা 5 বছরের ডাটাটা এটা ছিল, ও আচ্ছা তার মানে তো এটা এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের বাইরে জানি, আচ্ছা 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 ঠিক আছে। তাহলে এখন 12 মাসের ডাটাটা দেখি, আচ্ছা 12 মাসের ডাটা, ও 12 মাসের ডাটাও তো দেখি এই যে প্রায় 25-50 মাঝামাঝি আছে, সবসময় 25 আর 50-এর মধ্যে আছে। ও আচ্ছা, তাহলে তো এটা গুড কিওয়ার্ড, তাহলে তো এটা একদম বেস্ট কিওয়ার্ড আমার জন্য। তো 25 আর 50-এর মাঝামাঝি সবসময় দেখেন, ম্যাক্সিমামটাই 25 আর 50 এই দুইটা রেঞ্জের মধ্যেই আছে না এই গ্রাফটা, ম্যাক্সিমাম টাইম এই গ্রাফ এই রেঞ্জের মধ্যে আছে, 25 আর 50 এই রেঞ্জের মধ্যে আছে। লাস্ট 5 বছরে ছিল 75 আর 25-এর মধ্যে, এখন আমি 12 মাসে দেখতেছি 25 আর 50-এর মধ্যে। এটা অবশ্যই আমার জন্য গোল্ড কিওয়ার্ড। আমার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 25, আমার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 25। যদি 25 এর আশেপাশে তাহলে সেটা আমার জন্য নেওয়া চলবে, কিন্তু এটা 25-ই মিনিমাম, ম্যাক্সিমাম সময়ে 50 বা 75-এ পৌঁছাইছে, ঠিক আছে। তো অবশ্যই যেহেতু এটা একটা রেঞ্জের মধ্যে আছে, 25 to 50-এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটা আমার জন্য গুড কিওয়ার্ড এবং গোল্ড কিওয়ার্ড এটা। যদি আমার কোটেশন রেজাল্ট এবং কম্পিটিশন অ্যান্ড সার্চ ভলিউম যদি সবগুলো যদি আমার রেঞ্জের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আমার জন্য গোল্ড কিওয়ার্ড। ভাইগণ আপুগণ, বুঝতে পারছেন? তাহলে এই ট্রেন্ডসের এই গ্রাফ থেকে আপনার কোন মেসেজটা আসলে কালেক্ট করা প্রয়োজন। আপনার কালেক্ট করা প্রয়োজন নাই যে ভাই আপনি শুরুর ডাটা নেবেন না মাঝখানের ডাটা নেবেন না শেষের ডাটা নেবেন। হ্যাঁ, শেষের ডাটা নিতে এই জন্যই বলছি যে গ্রাফ যেহেতু আপ ডাউন করে, লাস্ট আপডেটটা যদি আপনি রাখেন, ধরেন আজকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, 10টা কিওয়ার্ডের এই গ্রাফটা চেক করতেছেন, 10টা কিওয়ার্ডের ক্ষেত্রে টপিকস তো সেম, আপনার নিশ তো সেম, আপনার নিশ হচ্ছে টেক নিউজ, কারণ টেক নিউজ টুডে, টেক নিউজ এভরিডে, টেক নিউজ টুডে নাও, টেক নিউজ টুডে হ্যান, টেক নিউজ 24, টেক নিউজ হ্যান ত্যান, যাই থাক না, এরকম 10টা কিওয়ার্ডের আপনি ডাটা বের করলেন, ডাটা বের করে 10টা কিওয়ার্ডের সেম সময় এই 4:40 থেকে 45-এর মধ্যে বা 50-এর মধ্যে, এই 10 মিনিটের মধ্যে 10টা কিওয়ার্ডেরই আপনি এই গ্রাফটা চেক করেন। 10টা কিওয়ার্ডের গ্রাফ, কোনোটার 25, কোনোটার 50, কোনোটার 55, কোনোটার 60, কোনোটা আবার হচ্ছে যে 70। তাহলে এই 10 মিনিটেই 10টা কিওয়ার্ডেরই আপনি ডাটা গ্রাফ চেক করলেন, গ্রাফ চেক করে লাস্ট ডাটাটা পাইলেন 75, 72 বা হচ্ছে যে 25, 35, 45, 50 এরকম ডাটা পেলেন। তাহলে একটা কিওয়ার্ডের লাস্ট ডাটা যদি থাকে 75, ওর সার্চ ভলিউম যদি অ্যাভারেজ আমার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে, ওর কম্পিটিশন যদি থাকে কম, ওর কোটেশন রেজাল্ট যদি থাকে আমার রেঞ্জের মধ্যে, এবং আরেকটা কিওয়ার্ড যেটার গ্রাফও অ্যাভারেজলি এই 50-25-এর মধ্যেই, এবং সেটার যদি লাস্ট ইন্ট টাইম মানে এই মুহূর্তে জাস্ট মোমেন্টে ওটার যদি থাকে 25, ওটারও হচ্ছে যে অ্যাভারেজ হচ্ছে যে আপনার সার্চ ভলিউম আমার ক্রাইটেরিয়ার মধ্যে, কম্পিটিশনও আমার ক্রাইটেরিয়ার মধ্যে, অল ইন কোটেশন রেজাল্টও আমার ক্রাইটেরিয়ার মধ্যে, তাহলে যেই কিওয়ার্ডটার 75 গ্রাফ আর যেই কিওয়ার্ডটার ট্রেন্ডস 25, তাহলে কোন কিওয়ার্ডটা আমার জন্য গুড কিওয়ার্ড হবে এই দুইটার মধ্য থেকে? অবশ্যই 75। এই ডিসিশন, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম গ্যাপগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিসিশনগুলো মেক করার জন্যই আসলে আমি এই গ্রাফটার হেল্প নিতে বলছি আপনাদেরকে। জি, এটা ভাই, এটা নিয়ে আমি অনেক পড়াশোনা করার চেষ্টা করছি, কিন্তু আসলে এই গ্রাফটা যে ভ্যালু 100-এ দিছে, কোন কোন ক্রাইটেরিয়ার, কোন কোন রিকোয়ারমেন্টের উপরে এই যে 100 মেজার করছে, এটা আমি নিজেও খুঁজে পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করছি, আমি নিজেও খুঁজে পাইনি যে আসলে এই রিকোয়ারমেন্টগুলো কি, কিসের উপর, কোন ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে এই আসলে 100 দেয়। তবে তবে এটা ভ্যালু দেয়, এটা ভ্যালু দেয় ম্যাক্সিমামটাই এটা ডিপেন্ড করে হচ্ছে ওই কিওয়ার্ডটা দিয়ে মানুষ কি রকম সার্চ করতেছে। যেমন এই যে এখানে আমরা রিয়েল টাইম ট্রেন্ডিং সার্চেস নামে একটা টপিক যে দেখছিলাম, এইখানে আমরা দেখছিলাম যে এই যে দেখেন, এইখানে আসলে একটু ক্লিয়ার হইতে পারবেন আপনি এখানে আসলে, কিন্তু এক্স্যাক্ট আসলে কিসের উপর ডিপেন্ড করে এটা দেয় সেটা কোথাও আমি খুঁজে পাইনি, গুগলের কোথাও খুঁজে পাইনি যে এই ভ্যালুটা যে দেয়, এই ভ্যালুটা যে দেয় সেই কিসের উপর ডিপেন্ড। আচ্ছা দেখি, এখানে পড়ছিলাম কিন্তু এখানে পাইনি। নাম্বার অফ রিপ্রেজেন্ট সার্চ ইনসাইড দ্য রিয়েক্টিভ, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য চার্ট, দ্য গিভ রিজিয়ন অ্যান্ড টাইম। আচ্ছা, এ ভ্যালু 100 পার প্রপার্টি অফ দ্য, ওই যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটাই মূলত এইখানে সেটাই বলছে, সেটা হচ্ছে যে পপুলারিটি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সার্চ যে করতেছে, এই যে 20K পার্সন সার্চ করতেছে, এই সার্চের উপরে ডিপেন্ড করেই আসলে এই গ্রাফটা দিচ্ছে।
এই যে দেখেন 20কে সার্চ করছি, ইয়েস 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 নির্দিষ্ট টাইম অ্যান্ড সার্চিং এর উপর তো ডিপেন্ড করে অবশ্যই, এটা তো মূল ক্রাইটেরিয়া, নির্দিষ্ট টাইম অ্যান্ড সার্চিং এর উপর ডিপেন্ড করে অবশ্যই। কিন্তু আমারও এখানে একটা কোশ্চেন আছে, আমারও কোশ্চেনটা আমি ক্লিয়ার না, সেটা হচ্ছে এটা 20K সার্চ, হ্যাঁ এটা 2 মিলিয়ন সার্চ, তাহলে এটা কেন আগে গেল না, এটা কেন পরে আসলো না? আচ্ছা, এটা 27 তারিখের রেজাল্ট, 26 তারিখের রেজাল্ট। আচ্ছা, তাহলে এইখানে আমার কথা বলেন, এটাও 100, এটাও 100K, এটাও 100K, তাহলে এটা কেন উপরে, এটা কেন নিচে? হ্যাঁ বুঝিনি। কোথায় সার্চ দিবেন? এই টাইটেলটা সার্চ দিতে যাচ্ছেন? এটা তো একই দেখাবে আপু, একই তো, এটা তো একই রেজাল্ট দেবে। এই যে এটা 100K ফার্স্ট। না না না, এটা 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 ইয়ার রেজাল্ট, এটা 26 তারিখের রেজাল্ট আপু, এটা 26 তারিখের রেজাল্ট। হ্যাঁ ওটা তো বেস করে দিচ্ছেই, কিন্তু এর 100 স্কেলটা আসলে কিসের উপর ডিপেন্ড করে যে 100 স্কেলটা দিচ্ছে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এক্সাক্ট কোন ভ্যালুটার উপরে ডিপেন্ড করে সে 100 দিচ্ছে? শুধু হ্যাঁ, এই যে যেমন এটা হচ্ছে 20K, এটার সার্চ ভলিউম 20K, এটার গ্রাফটা দেখেন, এই যে আপ 100 উঠছিল ফার্স্ট ডে, একদিনের রেজাল্ট, যেহেতু এটা 27 তারিখের ট্রেন্ডিং, অর্থাৎ ফার্স্ট ডের রেজাল্টই দেখতেছি আমি, ফার্স্ট ডের রেজাল্ট এরকম। তবে এটা ওই মূলত ওইটাই যে এই ট্রেন্ডস হচ্ছে যে টাইম অ্যান্ড হচ্ছে সার্চের উপরই ম্যাক্সিমামটা ডিপেন্ড করে, ট্রেন্ডস টপিক্সটা টাইম অ্যান্ড সার্চ, ওই সময়ে বা কোন সময় কী রকম সার্চ করা হয়েছে এটার উপরেই ডিপেন্ড করা হয়। গ্রাফের এই রেজাল্টটা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করা হচ্ছে টাইম অ্যান্ড সার্চের উপরে, কোন সময় কী পরিমাণ সার্চ করা হচ্ছে, এটাই অবশ্যই, এটাই এখানে এটাই দেখাচ্ছে, কারণ এখানে টাইম অ্যান্ড হচ্ছে যে সার্চ ছাড়া তো কোনো কিছুই দেখাচ্ছে না এখানে। কিন্তু এই কি বলে 25 বা 31-এর মানেটা কি, এটা তারা কি বোঝাচ্ছে, কি মেসেজ দিচ্ছে, এটা আমিও ক্লিয়ার না। যাই হোক, ব্যাপার না, হতে পারে এরকম মনে হওয়ার অনেক কিছুই আছে, আমারও মনে হয়েছিল, কিন্তু এটা ওই শেষমেশ গিয়ে আমি ওই একটা জায়গায় ঠেকছি যে টাইম অ্যান্ড হচ্ছে যে সার্চ, কী পরিমাণ সার্চ করা হয় আর কোন সময় সার্চ করা হয়, এটার উপরেই ডিপেন্ড করে হচ্ছে যে গ্রাফটা দিচ্ছে তারা। এছাড়া আর আমি কোনো কিছু পাইনি যে 100 কেনই 100 দিল, কেন হচ্ছে যে তার কম দিল না, 10 দিতে পারতো, কেন 10 দিল না, কেন 100 দিল, এই জিনিসটার রেজাল্ট আমি পাইনি। হুম, হ্যাঁ হতে পারে এরকম। এখন আপনি যেমনটা ধরবেন, এটা হতে পারে, ঠিক আছে। এই গ্রাফটা ডাউনলোড করে যে লাস্ট মোমেন্টের যে ডাটাটা, এই ডাটাটা আপনি পাবেন, এছাড়া কিছুই পাবেন না। তাও দেখি আপনি আপনার মনে চাইছে একটু ডাউনলোড করে দেখি কি অবস্থা।
এটা 4 ডিজিট, এটা 4 ডিজিট। আরে এটা হচ্ছে 6 ডিজিট। এটা যখন 99,999 হবে সেই পর্যন্ত 5 ডিজিট। এটা যতক্ষণ পর্যন্ত 99,999 থাকবে ততক্ষণ পর্যন্ত এটা 5 ডিজিট। যখনই এটা 99,000 থেকে 1 লাখে পৌঁছায় যাবে তখন সেটা 6 ডিজিট। আপনার যতক্ষণ পর্যন্ত এই নাম্বারটা 99,999 এর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই নাম্বারটা আপনার জন্য ঠিক আছে, বা সেই কিওয়ার্ডটা আপনার জন্য ঠিক আছে। যখনই 1 লাখে উঠে যাবে তখন সেই কিওয়ার্ডটা আপনার জন্য ঠিক নেই। কি বুঝলেন? এটা 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 আপনার এসইওর ক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ড রিসার্চটা, মানে এই কিওয়ার্ড রিসার্চটা তো আমাদের সব জায়গায় লাগবেই, এটা তো ঠিক আছে। কিন্তু এই জিনিসটা, এই যে এটা যখন এটা সাপোজ আমার 1,37,000 মানুষের সাথে মারামারি করে জিতাটা সহজ, না আমার হচ্ছে যে 37,000 মানুষের সাথে মারামারি করে জিতাটা সহজ? কোনটা আমার জন্য ইজি, সহজ কোনটা? 37,000। যদি 37,000 মানুষের সাথে মারামারি করে আমার মারামারি করাটা আমার জন্য সহজ হয়, আর যদি 1,37,000 মানুষের সাথে মারামারি করাটা কঠিন হয়, তাহলে আমি কি দুঃখে 1,37,000 মানুষের সাথে মারামারি করতে যাব? কোনো কারণ আছে? যদি আমার ক্ষেত্রে, যদি আমার কাছে অপরচুনিটি থাকে এই 1,37,000-কে শুধুমাত্র 60, হ্যাঁ অবশ্যই 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 ভালো আছে। তো এই জিনিসটা, এই জিনিসটা এই জিনিসটা সব থেকে ভ্যালুয়েবল কখন জানেন? যখন আমরা এসইওর কাজ করব তখন এই কম্পিটিশনটা আমাদের জন্য খুব ভ্যালুয়েবল। আমরা যখন এসইওর কাজ করব, বা আপনারা যখন ইন ফিউচার যখন এসইওর কাজ করবেন, কোনো ওয়েবসাইটে এসইওর কাজ করবেন বা নিজেদের এসইওর কাজ করবেন, তখন এই কম্পিটিশন, এটা কিন্তু এই কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো কিন্তু এক একটা কম্পিটিশন রেজাল্ট, তাই নয় কি? এগুলো কি আমার এক একটা কম্পিটিশন রেজাল্ট না? যে কতজন লোক আমাদের কম্পিটিটর, কতজন লোক আমার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, তার কোটেশন রেজাল্ট, এটা দ্বারা কি আমি বুঝতেছি না যে কতজন লোক আমার সাথে আমার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে? ঠিক কি না? কতজন লোক আমার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এটা আমি বুঝতে পারতেছি অল ইন টাইটেল, অল ইন ইউআরএল না কোটেশন রেজাল্ট দিয়ে। জি 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 না 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 না, এটা তো সার্চ রেজাল্ট না আপু। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা তো স্বাভাবিক, এটা তো নর্মাল বিষয়। যত কম মানুষ হবে, কিরকম আসে? কি করবেন? আমি তো বলেই দিলাম কি করবেন, এরপরে আর কিছু করার নাই তো। আর যদি বাদ দিতে না পারেন তাহলে যদি, হ্যাঁ এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে সবাই তো আর এরকম কিওয়ার্ড পাবে না। সেই ক্ষেত্রে তারা কি করবে? এরকম যদি কোশ্চেন থেকে থাকে সেই ক্ষেত্রেও ভাই করণীয় আছে। সেই ক্ষেত্রে তখন ইনভেস্ট করতে হবে বেশি। এই 1,37,000 মানুষকে পিছনে ফেলতে তখন আপনার সময় লাগবে বেশি, আপনার ম্যান পাওয়ার লাগবে বেশি, আপনার কাজ করতে হবে বেশি, তখন ইনভেস্ট করতে হবে বেশি। সময় যত বাড়বে টাকার পরিমাণও তত বাড়বে। মানুষ যত কম হবে, কম্পিটিটর যত কম হবে, তত আপনার ইনভেস্ট কম হবে, সময় কম হবে, পরিশ্রম কম হবে। মানুষ যত বেশি হবে তত আপনার ইনভেস্ট বেশি হবে, সময় বেশি হবে, পরিশ্রম বেশি হবে। তখন আপনি কোন রাস্তায় হাঁটবেন? যদি আপনার বেশি মানুষের সাথে কম্পিটিশন করতে হয় তাহলে আপনাকে ওভাবেই আগাইতে হবে।
বেশি যদি আপনি যখন বায়ারের হয়ে কাজ করবেন তখন বায়ার তো অবশ্যই চাবে যে কম কম্পিটিশনের কিওয়ার্ড যেন আপনাকে ফাইন্ড করে দেন। কারণ আপনি যদি বলেন যে না এটাই নিয়ে তুমি কাজ করো, তাহলে বায়ারকে যখন এইরকম রিপোর্ট দিবেন, বায়ার যদি বলে যে আচ্ছা ঠিক আছে, আমার যদি সে যদি ভালো আপনি যদি ভালো সার্চ ভলিউম এবং হচ্ছে যে বেশি কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান, করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কম্পিটিশন বেশি মানুষের সাথে কম্পিটিশন করতে হবে। বেশি মানুষের সাথে কম্পিটিশন করতে হলে আপনাকে মানি ইনভেস্ট করতে হবে বেশি, পরিশ্রম দিতে হবে বেশি, ইনভেস্ট করতে হবে বেশি, আপনার সময়টা লাগবে বেশি, এটাই হবে, এছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, করতে পারবেন কিন্তু তখন সময় লাগবে, কিন্তু এটাকে কমায় নিয়ে আসার কারণটা হচ্ছে যাতে আমাদের জন্য সহজ হয় ভাই, আপনার জন্য যাতে ইন ফিউচারে কাজ করতে সহজ হয়, সেই কারণে হচ্ছে যে আমার এই 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 টিপসটা দেওয়া। কারণ আপনি যদি বলেন যে না ভাই আমি এটা করবই, এটা যদি এরকম হয় তাহলে আমি কি করব, তাহলেও করতে পারবেন আপনি, কিন্তু সেই ক্ষেত্রে আপনার সময়টা লাগবে বেশি। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, জি। গুগল ট্রেন্ডস বাংলাদেশেই কেন দরকার ভাই আপনার? বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলে বলবো যে ব্লগ না করে ইউটিউব করেন, ইউটিউব থেকে। কারণ ব্লগে তেমন একটা কি বলে হচ্ছে যে অ্যাড না পাওয়া গেলেও, ব্লগ থেকে তেমন একটা ভালো ইনকাম করা না গেলেও, কিন্তু ইউটিউব থেকে মোটামুটি ভালো ইনকাম করা সম্ভব বাংলা কন্টেন্ট। তাহলে কি বলতেছিলাম যে কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো আমাদের কি দিচ্ছে? এগুলো এক্স্যাক্টলি আসলে দিচ্ছে আমাদের একটা কম্পিটিশন, যে আমাদের কম্পিটিটর কতজন, আমাদের কম্পিটিটররা কারা কারা, আমাদের কম্পিটিটররা কোথায় আছে, আমাদের কম্পিটিটররা কি কাজ করতেছে, এই ভ্যালুগুলো নিয়ে আসলে মূলত দিচ্ছে। আর এই ভ্যালুগুলো থেকে আমি কি বুঝতে পারতেছি যে আমার কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা আমার জন্য এটা প্রফিটেবল কিওয়ার্ড কিনে, গুড কিওয়ার্ড কিনে, এই ডিসিশনটা মেক করার জন্য আসলে আমরা কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল ইউজ করতেছি। আচ্ছা, এটার একটা কোটেশন রেজাল্টের আমি একটা স্ট্যান্ডার্ড মান বা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু বলে দিলাম আপনাদেরকে, বা স্ট্যান্ডার্ড একটা স্কেল বলে দিলাম, যে সেটা হচ্ছে আপনার এই কোটেশন রেজাল্টের নাম্বারটা আপনার 5 ডিজিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। কত? 5 ডিজিটের মধ্যে রাখার চেষ্টা করবেন। যদি কোটেশন রেজাল্টটা আপনি 5 ডিজিটের মধ্যে রাখেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? কোটেশন রেজাল্টটা যদি আপনি 5 ডিজিটের মধ্যে রাখেন, তো তাহলে আপনার হবে কি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল অটোমেটিকলি কমে আসবে। আপনারা যারা করছেন কাজ, কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বের করছেন, তারা এই জিনিসটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন। যেই সব কিওয়ার্ডের কোটেশন রেজাল্ট আন্ডার 5 ডিজিট, সেই সব কিওয়ার্ডের অল ইন টাইটেল, অল ইন ইউআরএলও কম। আমি ঠিক বললাম? যেই সব কিওয়ার্ডের কোটেশন রেজাল্টটা 5 ডিজিটের মধ্যে, সেই সব কিওয়ার্ডের অল ইন টাইটেল, অল ইন ইউআরএলও কম। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো কোটেশন রেজাল্টের একটা মোটামুটি একটা রেঞ্জ বলে দিলেন যে 5 ডিজিট, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর রেঞ্জ কত? ভাই অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর কোনো রেঞ্জ নাই, যত কমাইতে পারবেন, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যদি আপনার 10K 20K হয়ে থাকে, ওই কিওয়ার্ডের যদি আপনার অল ইন টাইটেল, অল ইন ইউআরএল যদি 2 4 5 6 110 20 200 300 এরকম থাকে, তাহলে আরো ভালো। ওটা আপনার মনে করেন যে ওটা একটা পাইছেন, আপনি টাকার খনি পাইছেন। ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে, ওই কিওয়ার্ড নিয়ে কোনো রকম হলো 100টা মানুষকে, 10টা মানুষকে, 5টা মানুষকে টালায় সরায় দেওয়া কোনো ব্যাপারই না। 10 জন মানুষের সাথে কম্পিটিশন করা কোনো ব্যাপারই না। 10 জন মানুষকে সরাই দিয়ে ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো রকম করে গুগলে খালি র্যাঙ্কে আসেন, তখন তো খালি টাকা আর টাকা, মানুষ খালি ভিতরে ঢুকবে আর হচ্ছে আপনার প্রোডাক্ট কিনবে, অথবা হচ্ছে যে আপনার যদি ব্লগ সাইট থাকে তাহলে ব্লগ সাইটে অ্যাড দেখবে, এই ক্লিক করবে, ও ক্লিক করবে, খালি টাকা আর টাকা। তখন এই যে বলছিলাম যে ঘুমায় টাকা ইনকাম করবেন, এইরকম কিওয়ার্ড যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, যেটা মনে করেন যে কোটেশন রেজাল্ট খুব কম, কিন্তু সার্চ ভলিউম অনেক, সার্চ ভলিউম পার মান্থ অ্যাভারেজলি 10K, এবং ওটার অল ইন টাইটেল, অল ইন ইউআরএল দেখা গেছে 5 10 20 50 2 4 6 এরকম আসছে, তাই তো ওটা আপনার জন্য মনে করেন একটা টাকার খনি।
ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি মনে করেন ব্লগিং শুরু করেন, বা ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি হচ্ছে যে অ্যাফিলিয়েট করেন, ওই কিওয়ার্ড দিয়ে যদি মনে করেন যে এসইও করেন, ওই কিওয়ার্ড যেই জায়গায় আপনি লাগাবেন সেই জায়গায় মনে করেন যে ওই কিওয়ার্ড দিয়ে যে কোনো ভাবে যদি আপনি গুগলে সার্চে আসতে পারেন, গুগলের টপ পেজে আসতে পারেন, তাহলে মনে করেন যে আপনার গুটি ফিট লাল শাহজালাল। কি বুঝলেন? কি সহজ না, কি যে বলেন। কিওয়ার্ড রিসার্চ, আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন। দেখেন এসইও বা মার্কেটের, অনলাইন মার্কেটের আপনারা যদি কিওয়ার্ডের কনসেপ্টটা নিতে পারেন, তাহলে অনলাইন মার্কেটের প্রায় 30%ই আপনাদের হয়ে গেল। অনলাইন মার্কেটের কনসেপ্ট 30% কনসেপ্টই হয়ে গেল। কিভাবে হয়ে গেল? আপনি বুঝতেছেন আপনার অডিয়েন্স কি চাচ্ছে, আপনি বুঝতেছেন আপনার অডিয়েন্সের চাহিদা কি, আপনি বুঝতেছেন আপনার কম্পিটিটরের কারা, আপনি বুঝতেছেন আপনার কম্পিটিটরের গ্যাপ কোথায়, আপনি বুঝতেছেন, আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন যে আপনার কতজন কম্পিটিটর আছে, কোন জায়গায় কম্পিটিশন কম আছে, কোন জায়গায় কিভাবে দাঁড়ালে হচ্ছে যে আপনি কাজ করতে পারবেন। এরকম করে যদি আপনি যে কোনো একটা মনে করেন ব্লগ সাইট হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো একটা জায়গা দিয়ে যদি কোনো রকম খালি কুইক করে ফার্স্ট মানে গুগলে র্যাঙ্কে আসতে পারেন, তাহলেই তো আপনার গুটি ফিট। কি বুঝলেন? খালি ডলার ঘুরতেছে, আরো ঘুরবে। হ্যাঁ বলেন বলেন। Yes, exactly. Yes, exactly. আগে প্রথমে দেখতে হবে আমাকে, আগে কিওয়ার্ড রিসার্চের কনসেপ্টটা হচ্ছে এই, আগে প্রথমে আমাকে বের করতে হবে যে মানুষ কোন কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিচ্ছে বেশি, কোন কিওয়ার্ডটার কম্পিটিশন কিরকম কম, অ্যান্ড কোন কিওয়ার্ডটা নিয়ে কিরকম মানুষ কাজ করতেছে। যেইটাতে মানুষের সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, এবং যেটা নিয়ে কম মানুষ কাজ করছে, ওই কিওয়ার্ডটা আমি সুন্দর করে পিক করে একদম ওটা দিয়ে মনে করেন যে রাতারাতি কাজ শুরু করে দেবো। 7 দিনের মধ্যে সব কিছু কাজ সেট আপ করে একদম রেডি, ওকে ডান। এখন খালি হচ্ছে যে আমার ভিজিটর আসবে আর আমার টাকা আসবে। আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে, কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি। আমার এই কথাটার সাথে কি এখনকার মিল পাচ্ছেন আপনারা? আমি যে বলছিলাম শুরুতে কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি, এই কারণেই বলছিলাম কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু মানি। কিওয়ার্ড যদি আপনি একটা খুব সুন্দর একটা কিওয়ার্ড বের করতে পারেন, হ্যাঁ, ওই সুন্দর কিওয়ার্ড দিয়ে, সুন্দর কিওয়ার্ডের বৈশিষ্ট্যগুলো কি সেটা তো এখন আপনারা সবাই জানেন। মানে এরকম যদি একটা সুন্দর কিওয়ার্ড বের করতে পারেন, সুন্দর কিওয়ার্ড দিয়ে যদি কোনো রকম খালি আপনি গুগলে র্যাঙ্কে আসতে পারেন, বা র্যাঙ্কে যদি একটু করেও আসেন, তাহলে একটা সময় গিয়ে দেখতে পাবেন যে আপনার ট্রাফিকের কোনো অভাব হয় না। আর যেখানে মানুষ এই কি বলে, ওই যে যারা হচ্ছে যে ফেরিওয়ালা আছে বা হকার আছে, ওরা বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, রেল স্টেশনে এই হকারগুলোকে কেন পাওয়া যায়, ওদেরকে অলিতে গলিতে প্রতিদিন কেন পাওয়া যায় না? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওইখানে মানুষের আনাগোনা বেশি। যে জায়গায় মানুষের আনাগোনা বেশি সেই জায়গায় কিন্তু টাকারও ছড়াছড়ি বেশি, সেই জায়গায় কিন্তু টাকা লেনদেনও হয় বেশি, ঠিক কি না? আমাদের বাস্তব রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখেন, যেই জায়গায় মানুষের আনাগোনা বেশি, হাট বাজারের মধ্যে আপনার বাড়িতে সপ্তাহে একদিন ফকির আসে, কিন্তু বাজারের মধ্যে প্রত্যেক দিন ফকির যায় কি না? প্রতিদিন ফকির যায়, কারণ ফকির জানে যে বাজারের মধ্যে প্রতিদিন মানুষ যায়, প্রতিদিন গেলে টাকা, কিন্তু বাসা বাড়িতেই একদিন যাইতে হবে, সপ্তাহে একদিন গেলে টাকা হবে, আর দ্বিতীয় দিন 2 দিন গেলে ঝাড়ি মারবে, তুমি না কালকে আসছি না। ওরাও বোঝে যে বাজারের মধ্যে মানুষের আনাগোনা বেশি, তার মানে যেই কিওয়ার্ড দিয়ে যদি আমি গুগলে বা সার্চে আসতে পারি, তাহলে ওইখানে আমার ট্রাফিকের আনাগোনা বেশি। যেখানে ট্রাফিকের আনাগোনা বেশি, যেখানে মানুষের আনাগোনা বেশি, সেখানে টাকারও লেনদেন হয় বেশি, সেখানে টাকারও মানুষের টাকা লেনদেনেরও প্রবণতা বেশি। তো এমন একটা পজিশন আমাকে খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ড দিয়ে মানুষের আনাগোনা বেশি, যে কিওয়ার্ড মানুষ সার্চ করে বেশি, কম্পিটিশন কম, হ্যাঁ, কোটেশন রেজাল্ট কম, অল ইন টাইটেল কম, অল ইন ইউআরএল কম, তাহলে কি হবে, ওই কিওয়ার্ডে আমি যদি কোনো রকম ভাবে, সেটা ইউটিউব দিয়ে হোক, ফেসবুক দিয়ে হোক, ওয়েবসাইট দিয়ে হোক, যেটা দিয়ে হোক না, কোনো রকম করে যদি খালি আমি গুগলে ঢুকতে পারলাম, তাহলে তো আমি আমার গুটি ফিট টাকাই টাকা। কিতা বুঝলেন? আচ্ছা, টাকা তো দেখাইলাম। এখন অল ইন টাইটেল তো জানেন আপনারা, অল ইন টাইটেলে দেখেন আমি এখানে আমার লেটেস্ট বিজনেস টুডে, এটার
কোটেশন রেজাল্ট হচ্ছে 1,37,000, এটার অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে 1,90,000 না 9,000, 90,000, হ্যাঁ 9,000, সরি 1,09,000। এটা 3 সেকেন্ডে রেজাল্ট দিছে, এত কম সেকেন্ডে রেজাল্ট দিছে, 3 সেকেন্ডে 1,09,000 রেজাল্ট। সরি 43 সেকেন্ড, 43 সেকেন্ডও না, 0.43 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ডেরও কম, হাফ সেকেন্ডেরও কম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 1,09,000 রেজাল্ট। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ কি বুঝি নাই? যাচ্ছে রে ভাই, বলেন না কথা, খালি বলে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ মিয়া, কি বলেন নাই? এই যে দেখেন লেটেস্ট বিজনেস নিউজ টুডে, এই যে দেখেন বিজনেস, এই যে নিউজ, এই যে টুডে, এই যে লেটেস্ট, প্রত্যেকটাতে আছে লেটেস্ট বিজনেস নিউজ টুডে, বিজনেস নিউজ টুডে। কোটেশন তো ভাই এক্সাক্ট রেজাল্ট ভাই, কোটেশন তো হচ্ছে এক্সাক্ট এই ইউয়ারটা থাকতে হবে, কিন্তু অল ইন টাইটেলের মানে হচ্ছে এই কিওয়ার্ড। এইটা তো, হ্যাঁ এটা তো ঠিক আছে, হ্যাঁ এটা তো ঠিক আছে, বাহ মাথায় দিকে বুদ্ধি খুলছে। এই যে আমি যেটা দিচ্ছি সেটা তো, না দরকার নাই এরকম করে নেওয়া, এরকম করে নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ক্লোন দিয়েই রেজাল্টটা নেবেন, তাই হবে, ঠিক আছে? ওটা 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 না নিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে অল ইন টাইটেলের মানে তো বুঝতেছেন যে কতগুলো ওয়েবসাইটের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা আছে, সেই ওয়েবসাইটগুলোকে নিয়ে আসছে। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা অল ইন ইউআরএল এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোটেশন দিলে তখন রেজাল্ট কমে আসবে, কমে আসবে। আচ্ছা এটা এইগুলা বুঝতে পারছেন, এগুলা নিয়ে আর কথা বলি না বলি। যে ওয়েবসাইটের সম্পর্কে আমি ধারণা দিচ্ছিলাম বা যে ওয়েবসাইটের কথা বলছিলাম, যে ওয়েবসাইটটা ফাইনালি, যে ওয়েবসাইটের রেজাল্টটাকে আমরা সাপোর্ট করবো, যে ওয়েবসাইটের রেজাল্টটাকে আমরা প্রেফার করবো, যে ওয়েবসাইটের রেজাল্টটাকে ফাইনালি আমরা সিলেক্টেড রেজাল্ট হিসেবে বা ফাইনাল রেজাল্ট হিসেবে কাউন্ট করবো, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ahrefs.com। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ahrefs.com, লিঙ্ক চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ahrefs.com। এই ওয়েবসাইটটা হচ্ছে একটা পেইড ওয়েবসাইট, পেইড টুলস ওয়েবসাইট বলে বলবে, এটা হচ্ছে একটা পেইড টুলস। এটা অনলাইন ওয়ার্ল্ডে যারা এসইও করে, যারা হচ্ছে যে ওয়েবমাস্টার, যারা হচ্ছে যে আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করে, বা যারা এসইওর জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে একদম 100% অথেন্টিক একটা ওয়েবসাইট। ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে এসইও রিলেটেড যে কোনো কাজের জন্য এই ওয়েবসাইটের রেজাল্টটাকে একদম ফাইনাল রেজাল্ট এবং এক্স্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হিসেবে ধরে নেওয়া হয়। এরকম আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন স্যামরেশ আছে, উবার সাজেস্ট আছে, এসপাইফু আছে, এরকম কিছু ওয়েবসাইট আছে। তবে ওভার সাজেস্ট, এইচআরএফ, ব্যাকলিঙ্কো, এইসব ওয়েবসাইটের রেজাল্টগুলোকে হচ্ছে আপনাদের 100% অথেন্টিক রেজাল্ট হিসেবে ধরে নেওয়া হয়। এটা একটা পেইড টুলস। এইটা দেখেন স্টার্ট 7 দিনের জন্য আপনাকে $60 দিতে হবে। তাহলে চিন্তা করেন এই ওয়েবসাইটটা কীরকম ভ্যালুয়েবল। টাকা দিয়ে যখন কোনো আপনি ডাটা কিনবেন, সেটা অবশ্যই 100% অথেন্টিক রেজাল্ট হবে। টাকা দিয়ে কি কেউ কোনো ভুল ডাটা কিনে?
টাকা দিয়ে অবশ্যই কেউ ভুল ডাটা কেনে না, টাকা দিয়ে সবাই অথেন্টিক রেজাল্ট কেনে। তাহলে এটা দেখেন, এটা 7 দিনের জন্য $60, যেখানে এমনও কিছু টুলস, ম্যাক্সিমাম টুলস অনলাইনে আপনার 1 মান্থ আপনার $7, $8, $10, $15, $20 এরকম, সেখানে এই টুলসটা 7 দিনের জন্য $7 নিচ্ছে। তার মানে এর ডাটাগুলোর ভ্যালু কীরকম। এখন কথা হচ্ছে ভাই আমাদের তো টেকা নাই, আমরা এখন কিতা করতাম। আপনাদের টেকা নাই, এটারও সমাধান আছে। এটার সমাধান হচ্ছে যে এই টুলসটার কিছু ফ্রি টুলস, এই ফ্রিতে কিছু টুলস আপনাকে ইউজ করতে দিবে। আপনি সোজা চলে যাবেন এইখানে। আমি কাউকে ভাই সাইন আপ, সাইন ইন, স্টার ট্রায়াল, আইপি এরকম কোনো কিচ্ছু বলতেছি না। আমি যতটুকু বলতেছি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, এর থেকে বেশি বুঝতে যায়েন না। কেউ করবেন ভাই স্টার ট্রায়াল করবো 7 দিন, কি কেমনে কি করবো, ভাই আমি কিচ্ছু করতে বলতেছি না। আপনাদেরকে যতটুকু বলতেছি এতটুকু শোনেন। ahrefs.com এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সের মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে স্ক্রল করে সবার নিচে চলে যাবেন। এখন বলেন ভাই স্ক্রল কি? থাকতে পারে, এরকম লিজেন্ড আছে অনেক। হ্যাঁ, এই যে সোজা বাংলা কথা, এই যে এই পাশে দাড়িটা আছে না, এই দাড়িটা টানে নিচে নামাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিচে নামাইলে দেখবেন এখানে ফ্রি টুলস নামে একটা সেকশন পাবেন। এখানে একটা ফ্রি টুলস একটা সেকশন পাবেন। ফ্রি টুলসের মধ্যে দেখেন কিছু টুলস আছে, এই টুলসগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো। এই ওয়েবসাইটের মধ্যে কিছু টুলস আছে যে টুলসগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো। তার মধ্যে ওয়েবমাস্টার টুলস, ব্যাকলিঙ্ক চেকার, ব্রোকেন লিঙ্ক চেকার, ওয়েবসাইট অথরিটি চেকার, কিওয়ার্ড জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড টুলস, অ্যামাজন কিওয়ার্ড টুলস, বিং কিওয়ার্ড টুলস, এসইআরপি চেকার, এসইও টুল বার, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এসইও র্যাঙ্ক, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, ওয়েবসাইট চেকার, এই কয়েকটা টুলস আপনারা ফ্রিতে ইউজ করতে পাবেন। এই ওয়েবসাইটটা আপনাকে ফ্রিতে কিছু টুলস ইউজ করতে দেবে। এই টুলসগুলোর মধ্যে দেখেন এই যে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার না। হ্যাঁ, এই যে মাউসটা দেখতে পাচ্ছেন আপনারা একটু 2 লাইন বেশি বোঝেন, এই কারণে একটা কথা 3বার 4বার করে বলতে হয় আমাকে। আমি বলবো জেনারেটর, আপনি শুনবেন র্যাঙ্ক চেকার। ঠিক আছে, তো কান পরিষ্কার করে দেখে নেন, শুনে নেন, বুঝে নেন। কিওয়ার্ড জেনারেটর এই যে সেকশনটা আছে, এটাতে জাস্ট একটা ক্লিক দেবেন, ক্লিক। জি জি, আমিও যাব, শেষ করে দেই। জি, টপিকটা শেষ করে দেই। আচ্ছা, তো এইখানে কিওয়ার্ড জেনারেটরে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই যে দেখেন উপরে একটা বক্স পাবেন, বক্সের উপরে লেখা থাকবে গুগল, বিং, ইয়াহু, অ্যামাজন। এটা গুগল বাই ডিফল্ট সিলেক্ট থাকবে, গুগলেই থাকবেন। অ্যামাজন, বিং, ইয়াহুতে আপনাদের কোনো কাজ নাই, ইউটিউবে আপনাদের কোনো কাজ নাই, আপনাদের গুগলে কাজ, গুগলে সিলেক্ট থাকবে, গুগলেই থাকবেন। এখানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিওয়ার্ড জেনারেট করা যায় না বা কিওয়ার্ডের রেজাল্ট পাওয়া যায় না। ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিওয়ার্ডের রেজাল্ট পাওয়া যায় না। এটা স্পেসিফিক একটা কিওয়ার্ডের জন্য আপনাকে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন চেক করতে হবে। স্পেসিফিক একটা কিওয়ার্ডের জন্য ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন চেক করতে হবে আমাকে। তো এইখানে যে ইন্টার কিওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করে আপনার কিওয়ার্ডটা লিখবেন অথবা পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন, লিখবেন অথবা পেস্ট করবেন কিওয়ার্ডটা। পেস্ট করার পরে যে ফাইন্ড কিওয়ার্ড আছে, ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করবেন। ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলে প্রত্যেকবার যখনই আপনি সার্চ করবেন তখনই আপনাকে একবার করে রোবট চেক করতে হবে। আবার বলিয়েন না রোবট না চেক করে, ভাই রেজাল্ট তো আসে না, রোবট চেক করতে হবে। মনে রাখিয়েন রোবট চেক করতে হবে। এখানে ফাইন্ড কিওয়ার্ডে সিলেক্ট করার পরে প্রত্যেকবার আপনাকে রোবট চেক করতে হবে। যতবার কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ভাই একটা কিওয়ার্ডে 14 বার রেজাল্ট দেখতে চাইলে 14 বারই আপনাকে রোবট চেক করতে হবে। আচ্ছা, দেখেন এই কিওয়ার্ডটাতে আমি এই কিওয়ার্ডটা লিখে যখন এটার সার্চ কিওয়ার্ডটা লিখে কিওয়ার্ড জেনারেট করতে বলছি, তখন এই দেখেন এই কিওয়ার্ডটা এক্স্যাক্ট এই কিওয়ার্ডটার আমরা এতক্ষণ পর্যন্ত একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে এই কিওয়ার্ডটার এক্স্যাক্ট সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত। দেখেন এই কিওয়ার্ডটার এক্স্যাক্ট সার্চ ভলিউম দেখাই দিচ্ছে 10। এর কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি বলেন, কম্পিটিশন বলেন বা কেডি বলেন, তিনটাই একই জিনিস। সার্চ ভলিউম বলেন, অ্যাভারেজ সার্চ ভলিউম বলেন আর ভলিউম বলেন, তিনটাই একই জিনিস। এই কিওয়ার্ডটার এক্স্যাক্ট সার্চ ভলিউম দেখাই দিছে 10 এবং এর কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন নাই। বুঝতে পারছেন? আমি যদি
আমি যদি বিজনেস নিউজ দিই, মানে মাসে 10 জন লোক সার্চ করে লেটেস্ট নিউজ টুডে, ইউনাইটেড স্টেটের মধ্যে মাসে 10 জন লোক সার্চ করে শুধু লেটেস্ট নিউজ টুডে এই কথাটা লিখে। মাসে কতজন? 10 জন, অনলি 10 পিপলস। আচ্ছা, এখন দেখেন বিজনেস নিউজ টুডে এই কথাটা, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম পাইছে সে 6.6K, এবং এই ডাটাটা সে আপডেট করছে একদিন আগে। এই কিওয়ার্ডটার জন্য সে সার্চ ভলিউম পাইছে 6.6K, 6600 মানুষ এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে সার্চ করে, এবং এই ডাটাটা একদিন আগে আপডেট করা, এই লাস্ট আপডেট করছে সে একদিন আগে। এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কত? 90। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 90, যেটা আমার 45-এর উপরে, ঠিক? আচ্ছা, এইখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে এখানে সে কিছু কিওয়ার্ডের আইডিয়া এও দিবে, কিন্তু এই কিওয়ার্ডের আইডিয়াগুলো সব এলোমেলো, এটা একটার সাথে আরেকটার কোনো মিল পাবেন অথবা মাঝে মাঝে পাবেন না, এরকমটাই পাবেন। এই টুলসটা আমাকে কি কাজে হেল্প করবে? এই টুলসটা আমাকে হেল্প করবে কোনো একটা কিওয়ার্ডের, স্পেসিফিক একটা কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করার জন্য, এবং এক্সাক্ট সার্চ ভলিউমটা বের করার জন্য, এবং এক্সাক্ট কম্পিটিশনটা বের করার জন্য। আপনাদের যে কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কনফিউজড কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করছিলেন 100 থেকে 10K, 1K থেকে 10K, এরকম যে বের করছেন, এটাকে একদম স্পেসিফিকলি বলে দিছে যে সেটা 100 থেকে 10K, আসলে 100 থেকে 10K না, এটা হচ্ছে 6.6K, মানে 6600 জন মানুষ সার্চ করে। আর আমরা যে কিওয়ার্ড প্ল্যানারে দেখছিলাম যে কম্পিটিশন হাই, লো, মিডিয়াম, এবং পরে ওটা ডাউনলোড করে কিছু উল্টাপাল্টা কম্পিটিশন পাইছিলাম, এটা এক্সাক্ট সে বলে দিছে এটার কম্পিটিশন হচ্ছে কত? 90। এই রেজাল্টটাকে আমরা 100% অথেন্টিক, এবং এই রেজাল্টটাকে আমরা একটা ফাইনাল রেজাল্ট হিসেবে ধরে নিব। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সার্চ ভলিউম এবং কম্পিটিশনের জন্য এই রেজাল্টটাকে আমরা একটা ফাইনাল রেজাল্ট হিসেবে ধরে নিব। ক্লিয়ার? বলেন। কনফিউশনে কি আছে? 6600 মানুষ সার্চ করে বেস্ট বিজনেস নিউজ টুডে, কনফিউশনে কি আছে? 90 কিওয়ার্ড ডিফিকাল্টি, তার মানে হচ্ছে এটা কম্পিটিশন বেশি। তার কম্পিটিশন বেশি, এই কম্পিটিশন বেশি বুঝতে গেলে এখন আপনার খবর আসবে। কম্পিটিশন বেশির মধ্যে আপনার ডোমেইন অথরিটি আছে, ডোমেইন এজ আছে, পেজ অথরিটি আছে, ডিএ আছে, পিএ আছে, ওটার এসইও র্যাঙ্ক আছে, ওটার অনেক কিছু আছে। এই কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে, কম্পিটিশনের মধ্যে ভাই অনেক কিছু আছে। ইয়েস, অনেক ভ্যালুয়েবল ওয়েবসাইট এই কিওয়ার্ডটা ইউজ করছে। অনেক ভ্যালুয়েবল ওয়েবসাইট, যেই ওয়েবসাইটগুলো টপ ওয়েবসাইট ওয়ার্ল্ডের মধ্যে, নিউজ রিলেটেড টপ ওয়েবসাইট, যেই সব ওয়েবসাইটের ডিএপিএ আপনারা এখন বুঝবেন না, ডিএপিএ এই কারণে এটা বলেও লাভ নেই, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি আছে, এই জিনিসগুলো এখন বুঝবেন না, যখন বোঝানোর তখন বুঝাবো। তো এই জিনিসগুলো দেখা গেছে সবগুলো বেশি খুব ওয়েটফুল ওয়েবসাইটগুলো এই কিওয়ার্ডটা ইউজ করছে, যার কারণে ওই ওয়েটফুল ওয়েবসাইটকে দেখুন। এখন ওয়েটফুল ওয়েবসাইট হচ্ছে যেমন ওয়েটফুল ওয়েবসাইট হচ্ছে গুগল, ওয়েটফুল ওয়েবসাইট হচ্ছে ইউটিউব, ফেসবুক, অ্যামাজন, এগুলো হচ্ছে ওয়েটফুল ওয়েবসাইট, এগুলো ওয়ার্ল্ডের জায়ান্ট ওয়েবসাইট। তো এইসব ওয়েবসাইটকে কি, এইসব ওয়েবসাইট যদি এই কিওয়ার্ড দিয়ে গুগলের ফার্স্ট পেজে থাকে, তাহলে এই ওয়েবসাইটগুলোকে কি আমার বিট করা সম্ভব? এই ওয়েবসাইটগুলোকে কি আমার পিছনে ফেলে ওদের পজিশন কি অ্যাচিভ করা পসিবল? কখনোই পসিবল না। তো ওই ওয়েবসাইটগুলো যখন এরকম হাই ওয়েটফুল ওয়েবসাইটগুলো যখন এই কিওয়ার্ডগুলো দিয়ে গুগলের ফার্স্ট পেজে থাকবে বা র্যাঙ্কে থাকবে, তখন তো অবশ্যই ওটার কিওয়ার্ড ডিফিকাল্টি, কারণ ওই ওয়েবসাইটগুলোকে যেহেতু বিট করে ইম্পসিবল, তাহলে তো অবশ্যই এটার কিওয়ার্ড ডিফিকাল্টি এরকম দেখাবে। বুঝছেন ভাইয়া? জি, জি বলেন। মরিন আপু বল। হ্যাঁ, এটা আপনার তো ওটা স্ট্যান্ডার্ড, যেটা আপনি ভ্যালু ধরে নেবেন সেটা তো আপনার স্ট্যান্ডার্ড আছেই, ওটা তো আপনার স্ট্যান্ডার্ড আছে। এইখানে যেখানেই যান না কেন, আল্লাহ দুনিয়া যেখানেই যান, যেটাই আপনার স্ট্যান্ডার্ড সেটা আপনার স্ট্যান্ডার্ড ধরতেই হবে। এখানে কি
হ্যাঁ, এখানে আমাকে এক্স্যাক্টলি এটা এই টুলসটা আমাকে জাস্ট হেল্প করছে এক্স্যাক্ট ভ্যালুটা কত, যেটা আমি ধোঁয়াশার মধ্যে আছি 10K থেকে 100K, 10K থেকে 100K থেকে তোমার 1000K, এরকম যে ধোঁয়াশার মধ্যে আছি, এই ধোঁয়াশাটা ক্লিয়ার করার জন্যই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে যে আমি প্রবলেমের মধ্যে পড়ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউম এই দুইটা ক্লিয়ার হওয়ার জন্যই আসলে এই টুলসটা আমি ইউজ করতেছি। কি হয়েছে ভাই আব্দুল মতিন ভাই, কোন জায়গায় ক্লিয়ার না এক্স্যাক্ট আমাকে কোশ্চেন করেন, আমি গোটাটাই যদি বলেন যে গোটাটাই ক্লিয়ার না, তাহলে বুঝবো যে আপনি ইচ্ছাকৃতভাবে ফাইজলামো করতেছেন। আমাকে এক্স্যাক্ট ভাবে বলেন যে কোন জায়গাটা আপনি ক্লিয়ার না। সার্চ ভলিউমটা হচ্ছে ভাইয়া ওই যে আমি আমাদের কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে যে আমরা দেখছি না যে আমাদের সার্চ ভলিউমটা দিচ্ছে 10K থেকে 100K বা হচ্ছে 1K থেকে 10K দিচ্ছে না, একটা একটা মনে করেন যে রেঞ্জ দিয়ে দিয়েছিল যে এর মধ্যে থেকে এর মধ্যে, কিন্তু আমি আসলে দেখতে পারতেছিলাম না বা জানতে পারতেছিলাম যে আসলেই কত, এক্স্যাক্ট কত। এই এক্স্যাক্ট নাম্বারটাই হচ্ছে যে এ শো করতেছে, বুঝতে পারছেন? ফ্রিতে এ আমাকে এই কয়েকটা কিওয়ার্ডের এক্স্যাক্ট নাম্বারটাই সে শো করতেছে এবং এই ডাটাগুলো সে কত তারিখে আপডেট করছে সেটাও কিন্তু এই ওয়েবসাইট বলে দিচ্ছে যে তার ডাটাগুলো একদিন আগে, 1 ঘন্টা আগে, লাস্ট অ্যান আওয়ার আগে এই কিওয়ার্ডটার ডাটা আপডেট করছে সে। এই ওয়েবসাইটটা লাস্ট 1 ঘন্টা আগে এই কিওয়ার্ডটা ডাটা আপডেট করছে যে সে কতগুলো সার্চ হচ্ছে মান্থলি আর তার কম্পিটিশনটা কীরকম এখন বা কিওয়ার্ড ডিফিকাল্টটা কীরকম, এই ডাটাটা সে লাস্ট একদিন আগে ডাটা আসছে। এখন আপনাদের মতো কোশ্চেন হতে পারে ভাই এই যে নিচে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর কেমনে আমি কিওয়ার্ড ডিফিকাল্টি বের করব, এখান থেকে যদি আমি কিওয়ার্ডগুলো নেই তাহলে ভাই আবার আপনাকে এই কি আরেকবার হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে ট্যাব নিতে হবে, ট্যাব নিয়ে আবার এইচআরএফ এ কিওয়ার্ড জেনারেটরে যাইতে হবে, জেনারেটর গিয়ে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটার 10 না, এই কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কপি করতে হবে, কপি করে এখানে নিয়ে গিয়ে আবার সার্চ করতে হবে, সার্চ করলে এই কিওয়ার্ডটা তখন এক্স্যাক্ট ভ্যালুটা দেখাই দিবে, ওটার কম্পিটিশন কত এই এক্স্যাক্ট নাম্বারটা সে শো করবে আপনার সামনে। আরে রেজাল্ট আয়, আর শিট এই সময় আসে নেটটার এরকম করতে হয়। আমি কি আসি আপনাদের সাথে? এই যে আব্দুল মতিন ভাই দেখছেন যেটা ডাটা এখানে দিচ্ছিল না সেই ডাটাটা সে এখানে নিয়ে এসে দিচ্ছে, এটা তো যেটা সার্চ ভলিউম দেয় সেটার আবার কি আর ডিফিকাল্টি থাকবে, সেটা তো নিজেরই কোনো নিজেকে নিয়ে টানাটানি, ওর আবার ডিফিকাল্টি কেমনে হবে। তো এই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড রিসার্চের আজকে এন্ডিং, এইটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আজকে এন্ডিং। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আর কোনো কিছু নাই, আপনাদের যা ছিল সব আপনাদেরকে আমি উগলিয়ে দিয়েছি। এখন আপনারা কতটুকু হজম করতে পারবেন সেটা এখন আপনাদের উপরে। আর যতগুলো কিওয়ার্ড রিসার্চ করছেন যে লাস্ট 200 কিওয়ার্ড আছে আপনাদের, লাস্ট 200 কিওয়ার্ডের সবগুলোনের ডাটা এইভাবে একদম স্টেপ বাই সবগুলোনের কি কি বাইর করবেন, সবগুলোনের এইরকম করে এইখান থেকে যেহেতু আপনারা এখন বের করতে পারতেছেন, কি বলে হচ্ছে যে এক্সাক্ট ভলিউম অ্যান্ড এক্সাক্ট কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করতে পারতেছেন, তাহলে হচ্ছে যে আপনারা সার্চ ভলিউম, কম্পিটিশন, তারপর গুগল ট্রেন্ডস রেজাল্ট, তারপরে হচ্ছে কোটেশন রেজাল্ট, অল ইন টাইটেল রেজাল্ট, অল ইন ইউআরএল রেজাল্ট, সবগুলো ডাটা বের করে যে লাস্ট আপনার যে কয়টা কিওয়ার্ড টিকছে এই সবগুলো কিওয়ার্ডের ডাটাগুলো আপনারা কালকে ক্লাসের আগে, কালকে দুপুর 2টার আগে এখানে বাকি এখানে যে 25 জন আছেন এই 25 জনের 25টা মেইল আমি চাই। ঠিক আছে, বলেন বলেন ভাই। বুঝিনি আব্দুল মতিন ভাই, কি বোঝেননি? বুঝিনি। ও
আমি বললাম যে আপনারা যতজন ক্লাস করছেন আজকে, যে 30 জন 31 জন ক্লাস করছেন, 30-31টা ইমেল চাই আমি, যতগুলো এই যে লাস্ট যে আপনার 200টা কিওয়ার্ড ফাইনালি আপনারা সিলেক্ট করছেন, এই 200টা কিওয়ার্ডের সবগুলোনের ডাটা বের করে আপনারা আমাকে মেইল করবেন সেই শিটগুলো, ঠিক আছে, বা শেয়ার করে দিবেন আমার সাথে, ঠিক আছে? কি ভাইয়া? বুঝিনি। আচ্ছা, দুটাই করা যায়। ওকে, ভাইয়া শিটটা দেয়নি। ভাইয়া কোশ্চেনটা করবেন তো, খালি বলেন কোশ্চেন আছে কোশ্চেন আছে কোশ্চেন আছে, আপনার তো এমনি নেটওয়ার্কের খুব বাজে অবস্থা। ভাইয়া আপনি আপনি আমাকে 9টা 10টার দিকে, হ্যাঁ বলেন 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 বলেন, আমি বুঝতে পারিনি ওনার কোশ্চেন, বলেন। হ্যাঁ লাস্ট ফাইনালি তো।